আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বযাত্রীদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব টাইটেল বা থাম্বনেইলের কারণে। তো সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা টুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে ঘুরতে ইচ্ছুক, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই জন্য যে এই একটি কাজকে বা একটি জিনিসকে আমরা গুরুত্ব দেই না বলে আমাদের অনেকের ভিসা রিজেক্ট হয়ে যায়। আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ইনকাম সোর্সটা খুবই জরুরি একটা বিষয়। তো বাংলাদেশে 4 লাখ 4.5 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম থাকলেই কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম হয়। তো যাদের 3 সার্টিফিকেট আছে, তারা যদি নাও পারেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম না, তারপরও আপনি চেষ্টা করবেন প্রতি বছর জিরো রিটার্ন সাবমিট করতে। এবং বেশি ভালো হয় যদি আপনার ইনকাম সোর্স স্ট্রং থাকে, যতটুকু পারা যায় ট্যাক্স সরকারকে প্রদান করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জন্য যে আপনার ট্যাক্সেবল ইনকামের পরিসীমাটা কিন্তু বেশি একটা না, 4.5 লাখ 4 লাখ টাকা। মহিলাদের জন্য একটু কম, পুরুষদের জন্য একটু বেশি। তো মূলত আপনার যখন ট্যাক্সেবল ইনকাম থাকে, তখনই কিন্তু আপনার ঘুরতে যাওয়ার অ্যাবিলিটিটা হয়। তো আপনাকে সেটা প্রুভ করার জন্য অবশ্যই লাস্ট 3 বছরের, অথবা যদি লাস্ট 3 বছরের না পারেন, অন্তত 2 বছরের ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স সার্টিফিকেট ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অন্যান্য ডকুমেন্টসের সাথে সাবমিট করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, যে আপনার যে ট্যাক্সেবল ইনকামটা আছে, যেটা আপনি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন বলেন বা প্রপার্টি ভ্যালুয়েশন বলেন, বা আপনি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে অ্যানুয়াল ইনকামটা দেখাচ্ছেন, সেটা গ্রহণযোগ্যতা পাবে এবং সেই সাথে আপনার অ্যাবিলিটিও প্রকাশ পাবে যে না, আমার ট্যাক্সেবল ইনকাম আছে, আমার যথেষ্ট পরিমাণে ইনকাম আছে, যার জন্য আমি ঘুরতে যাওয়ার জন্য অ্যাবিলিটিপূর্ণ, আমার অ্যাবিলিটি আছে, দক্ষতা আছে বা সামর্থ্য আছে। এই ট্যাক্স রিটার্নটা অনেকেই দেখা যায় যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 3 সার্টিফিকেট আছে, অথচ ট্যাক্সটা সাবমিট করেন না, অথবা অনেকের 3ই নাই। অনেক ফাইল আমাদের কাছে এরকম আসে যে ভাই আমার 3 নাই। আপনারা একটু ফিউচার প্ল্যান করেন, যারা নতুন, যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ট্যাক্সেবল ইনকামটা খুবই জরুরি। না হলে কিন্তু ভিসার জটিলতাটা এজন্য আসে। এবং আপনারা সবাই জানেন যে যারা ট্যাক্স সাবমিট করে, তাদের কিন্তু 3 নাম্বার দিয়েই আপনি এই বছরের ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন কিনা সেটার তথ্য পাওয়া যায়। যে কেউ এটা তথ্য বের করতে পারবে যে আপনি ওই বছরের ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন কিনা। শুধু এইটুকু বের করতে পারবে না যে আপনার আয় ব্যয়ের হিসাব বিবরণী। এটা শুধুমাত্র সরকার নির্দিষ্ট কর্তৃপক্ষই আপনার আয় ব্যয়ের বিবরণীটা দেখতে পারবে, বা ট্যাক্স অফিস যারা ট্যাক্স নিয়ে কাজ করে, এনবিআর, তারা দেখতে পারবে। এছাড়া শুধু আপনি ট্যাক্স রিটার্নটা সাবমিট করবেন এই জন্যই যে আপনি একজন সম্মানিত করদাতা। দিচ্ছেন না দিচ্ছেন সেটা পরের বিষয়। এবং অনেকের ট্যাক্স সার্টিফিকেটে কিন্তু এটা উল্লেখ থাকে যে আপনার প্রদর্শিত আয় এত, আপনি ট্যাক্স এত টাকা প্রদান করেছেন, এরকম অনেক সময় লেখা থাকে। তো আপনারা চেষ্টা করবেন যদি ট্যাক্সেবল ইনকাম থাকে অবশ্যই ট্যাক্সটা সরকারকে প্রদান করার। সেই সাথে আপনার 3 সার্টিফিকেট থাকলে অবশ্যই ট্যাক্স সাবমিট করবেন। তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জটিলতা কম হবে, ভিসা পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং আপনারা এই বিষয়টা খুবই নজরদারিতে রাখবেন
যাতে আপনারা ভিসা প্রত্যাশী যারা আছেন তারা ভিসাটা পান। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যের সহযোগিতার জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন। আর কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে, ভিসা সংক্রান্ত বা এয়ার টিকিট সংক্রান্ত কোনো বিষয় জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন বা মেসেজ দিতে পারেন, অথবা মেইল করতে পারেন বিশ্বযাত্রী@gmail.com এই মেইলে।